একটা 10 বছরের বাচ্চা আর তার বন্ধুরা মিলে প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ম্যাকডোনাল্ডসের দোকানের পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, যদি সেখান থেকে ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া কোনো খাবার তারা পায় সেই আশায়। আর ঠিক তখনই সেই দোকানের দুজন কর্মী নিজের চাকরির রিস্ক নিয়ে বেঁচে যাওয়া বার্গারগুলো লুকিয়ে ওই ক্ষুধার্ত বাচ্চাগুলোর হাতে তুলে দিত। তারা কোনোদিনও তাদের খালি মুখে ফিরিয়ে দেননি তারা। কিন্তু ওই মহিলা হয়তো কোনোদিনও ভাবতেও পারেননি তিনি শুধু কয়েকটা বাচ্চার খিদে মিটাচ্ছেন না, তিনি আসলে বাঁচিয়ে রাখছেন ফুটবলের ইতিহাসকে। এটা কোনো সিনেমার গল্প নয়, আর ওই ক্ষুধার্ত ছেলেটি আর কেউ না, আমাদের সবার চেনা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর কেটে যায় বহু বছর। 2019 সালের একটা ইন্টারভিউতে রোনাল্ডো বুক ভরা আবেগ নিয়ে এই গল্পটা বলেন। তিনি লাইভ ক্যামেরার সামনে বলেছিলেন, আমি সেই মহিলাকে খুঁজছি যিনি আমার ওই খারাপ সময়ে আমাকে খাইয়েছিলেন। আমি তাদেরকে লিসবনে এনে আমার সাথে ডিনার করাতে চাই। অবশেষে সেই দিনটা এলো। লিসবনের একটি এয়ারপোর্টে দীর্ঘ বছর পর রোনাল্ডো খুঁজে পেলেন সেই মহিলাকে। একটু ভেবে দেখো, যে মানুষটা আজ দুনিয়ার অন্যতম ধনী আর জনপ্রিয় তারকা, সে তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন এবং স্ত্রী জর্জিনা আর বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। রোনাল্ডো তাকে ধন্যবাদ জানিয়ে বললেন, সেদিন আপনি পাশে না থাকলে হয়তো আজকের রোনাল্ডো তৈরি হতো না। এই গল্পটা আমাদের একটি মস্ত বড় শিক্ষা দেয়। মানুষ একটু সাফল্য আর টাকা পেলে পেছনের দিনগুলো আর কঠিন সময়ের বন্ধুদের ভুলে যায়, কিন্তু রোনাল্ডো প্রমাণ করলেন আসল হিরো সেই, যে সাফল্যের এভারেস্টে চড়েও নিজের শিকড়কে ভুলে যায় না। তোমার একটা ছোট্ট সাহায্য কারো জীবন বদলে দিতে পারে। তাই যতটুকু পারো মানুষের পাশে দাঁড়াও।